আমরা সবাই বড় স্বপ্ন দেখতে ভালোবাসি। আমরা আমাদের প্যাশনকে আমাদের কাজ বানাতে চাই। আমরা ধনী হতে চাই। আমরা একটি শান্ত ও সুখী জীবনের কামনা করি। কিন্তু এসব পাওয়ার কি একটাই রাস্তা আছে? সংঘর্ষ? না, একে পাওয়ার সূত্রপাত হয় আমাদের বড় চিন্তা ভাবনার সাথে। আপনি এক প্রকার এটা বলতে পারেন যে আপনার যেই বড় চিন্তা ভাবনা আছে না, সফলতা সেই বড় চিন্তা ভাবনার রেজাল্ট হয়। জীবনে আমরা যত কঠিন পরিস্থিতির মুখোমুখি হই না কেন, অসফল হওয়ার ভয়ের উপর সর্বদা সফলতা পাওয়ার বড় চিন্তা ভাবনাকে নিজের ব্যক্তিত্বে সামিল করুন। ডেভিড হলেন একজন আমেরিকান লেখক, বহু বেস্ট সেলার বুকসের অথর এবং একজন মোটিভেশনাল স্পিকার। তার সাথে সাথে উনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্টও, যিনি তার বই দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগে সমগ্র দুনিয়ার চিন্তাভাবনায় ক্রান্তি নিয়ে আসেন। যদি আপনিও নিজের চিন্তাভাবনার দ্বারা সফলতাকে সুনিশ্চিত করতে চান, আত্মবিশ্বাসের নতুন রেকর্ড ভাঙতে চান, জয় নিজের নাম করতে চান, তাহলে বলবো যে এই বই আপনার জন্য। এই গ্রন্থে রয়েছে 13টি চ্যাপ্টার, যেখানে লেখক আমাদের জীবনের 13টি আলাদা আলাদা অধ্যায়ে বড় চিন্তা ভাবনার ভূমিকা এবং তার সহজ পদ্ধতিকে বুঝিয়েছেন। চলুন তাহলে শোনা যাক এই অ্যামেজিং বুক সামারি, দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ। এই গ্রন্থের প্রথম অধ্যায় হল বিলিভ ইউ ক্যান সাকসিড অ্যান্ড ইউ উইল। বিশ্বাস করুন যে আপনি সফল হতে পারেন আর আপনি হয়ে যাবেন। একবার শুনলে এই কথাটা অনেকটা সাধারণ লাগে শুনতে, তাই না? আমাদের মনে হয় আরে না, এটা তো শুধু কথার কথা। কিন্তু একবার এখনই আপনি নিজেকে বলুন যে আপনি সফল হতে পারেন আর আপনি হয়ে যাবেন। মুখ দিয়ে উচ্চারিত হওয়ার পর মুহূর্ত থেকে আপনি নিজের মধ্যে ম্যাজিক্যাল ভাইব্রেশনকে উপলব্ধি করবেন। তাহলে ভেবেই দেখুন যে একবার বলেই আপনার ঘুমন্ত আত্মবিশ্বাস এই বাক্য জাগিয়ে দিচ্ছে, এই চিন্তা জাগিয়ে দিচ্ছে। তাহলেই ভেবে দেখুন, আপনি যদি প্রতিদিন প্রতিনিয়ত নিজেকে এই কথা বলেন, এই কথায় বিশ্বাস করেন, তাহলে আপনি নিজের জন্য কত না চমৎকার কিছু করতে পারবেন। হ্যাঁ, এটা সত্যি যে ব্যক্তির চিন্তা ভাবনা তার কাজ ও সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতিবাচক ও সঠিক চিন্তা ভাবনা ব্যক্তিকে এনার্জেটিক ও কনসিডারেট বানায়, যা তাকে সফলতাপূর্ণ জীবনযাপনের দিকে এগিয়ে নিয়ে যায়। যদি আমরা ভাবি যে আমরা সফল হতে পারি আর আমাদের কাছে সমস্যার সমাধানও আছে, তাহলে আমরা সেই সমস্যার মুখোমুখি হওয়ার জন্য আর প্রোডাক্টিভ পদ্ধতি খোঁজার জন্য সক্ষম হতে পারি। নিজের প্রতি বিশ্বাস সর্বাগ্রে প্রয়োজন। তখনই কিন্তু অপর মানুষেরা আপনাকে বিশ্বাস করতে পারবে।